الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا يرضى. والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. لا بشيء من نعمك ربنا نكذب فلك الحمد إلى آخر الآيات. আল্লাহ তাআলার জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত হামদ এবং শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অধ্যকার জুমায় তার পবিত্র দরবারে উপস্থিত হওয়ার তৌফিক দান করলে সকলেই বলি অন্তর খুলে আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা তিনি বড়ই দয়াময়, বড়ই অনুগ্রহশীল। তার একটি সিফাত, তার একটি গুণ, তার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে
তিনি আর রহমান, তিনি আর রহিম। মানব জাতির প্রতি আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ অন্যান্য সৃষ্টির চাইতে সব চাইতে বেশি। বিশ্ব রাসূল নবী মুহাম্মদ, যার দুটি সিফাত আহমদ এবং মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে অগণিত সালাত এবং সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্যারে হাজিরিন, পবিত্র কোরআনে কারিমার বাচ্চা, এই ছেলে 2 রাকাত নামাজ পড়ে বসে। পবিত্র কোরআনে কারিমার 27তম পারা 55 নম্বর সূরা, কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোর আলোকে আজকের খুতবার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষের উপরে আল্লাহ তাআলার দয়া বা অনুগ্রহ। এ সম্পর্কে আমরা সূরা আল ফাতিহা অন্তত আমরা যারা 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ নামাজ আদায় করি, সুন্নাত নফল বাদই দিলাম, তো কমপক্ষে আমরা 17 বার সূরা ফাতিহা পড়ি। তো সূরা ফাতিহার 3 নম্বর আয়াত, না সরি, সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা 1 নম্বর আয়াত। তারপরে আয়াতটা হলো আর রহমানির রহিম। তো এই যে আর রহমান, এই রহমান শব্দটার অর্থ কি, এ দ্বারা কি বোঝায়? এ সম্পর্কে আরবিতে বলা হচ্ছে দুর রহমাতিল আম্মাতি লিজামিইল খালকি বা আল্লাযী ওয়াসিআত রাহমাতুহু জামিআল খালকি। মানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে রহমান, তিনি যে দয়ালু। তো এটা কি মিন্স করে, এটা কি বুঝায়? আর রহমান মিন্স দ্য ওয়ান পজেসিং অল ইনকাম্পাসিং মার্সি। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এতটাই দয়ালু, সুবহানাল্লাহ, যে যার দয়া সমগ্র সৃষ্টি জগতের মধ্যে পরিবেষ্টিত রয়েছে। হুজ মার্সি এক্সটেন্ডস টু ওয়াল ক্রিয়েশন, যেটি একটা আগে বললাম, যে সমস্ত সৃষ্টি জগৎ, মানুষ, পশু পাখি, জীব জগৎ, যত সৃষ্টি রয়েছে, আপনারা একটি ভুল তথ্য জেনে এসেছেন, শুনে এসেছেন, এখনও বিশ্বাস করেন। অনেকে বলেন যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, শুনেননি? কিন্তু আসলে কি তথ্যটা সঠিক? সুবহানাল্লাহ। সূরা আন-নাহল পবিত্র কোরআনে কারিমার 16 নম্বর সূরা। এই সূরাটিতে মহান আল্লাহ তাআলার দয়া, তার অনুগ্রহ, তার অসংখ্য নিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে। তো সেখানে একটি আয়াত আছে, বাংলা অনুবাদটা এই হচ্ছে যে মহান আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন অতীতে, বর্তমানেও তিনি সৃষ্টি করেন এবং ভবিষ্যতেও তিনি সৃষ্টি করবেন এমন এমন জিনিস যার নাম তোমাদের পূর্বপুরুষদের কেউ জানতো না। কথা বুঝতে পারছেন? যে বর্তমান আজকে যে 3G 4G 5G, এই যে একটা অ্যান্ড্রয়েড সেট, এই মোবাইল ফোন, 100 বছর আগে কেউ চিন্তা করতে পারছিল যে এই মোবাইল ফোনের মধ্যে সব কিছু করা যাবে, কম্পিউটার চালা যাবে? তো এটা তো অতীতে ছিল না। তা আল্লাহ বললেন যে তিনি ভবিষ্যতে এমন এমন কিছু সৃষ্টি করবেন যার নাম তোমাদের পূর্বপুরুষদের কারও জানা ছিল না। তাহলে আমি, আপনি বা আমাদের দেশের হুজুরেরা যে 18,000 মাখলুকাতের মধ্যে সীমাবদ্ধ করে দিল, তো এটা তো আর 18,000 মাখলুকাতের মধ্যে গণ্য হলো না। কথা কি বুঝছেন? তো এই জন্য আমি ধীরে ধীরে ইনশাল্লাহ খুতবার মাধ্যমে আমাদের যতগুলো ভুল ধারণা রয়েছে, অন্ধবিশ্বাস রয়েছে, কুসংস্কার রয়েছে, এগুলো দূর করা, এগুলো মানুষকে সত্য সঠিকটা জানান।
আপনাদেরকে একটা তথ্য দেই, এই যে কাবা গৃহ বাইতুল্লাহ, যে গৃহের হজ সম্পাদন করার জন্য মানুষ লালায়িত থাকে, আল্লাহ তাআলা যাদের কবুল করেন তাদের সৌভাগ্য হয় অন্তত জীবনে ওই ঘরটি পরিদর্শন করে আসা, সেই ঘরের হজ করা। সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, অবিকল কাবা গৃহের নকশাই তৈরি করা। আল্লাহ নবী মেরাজে গেলেন, সেখানে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হইল। এসে তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে এই বাইতুল মামুরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ওয়াক্তে, সেখানেও 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত সালাত হয়, ফেরেশতারাও নামাজ আদায় করে। আল্লাহু আকবার। তা আল্লাহ নবী বললেন, আল্লাহ পাকের পক্ষ থেকে জেনে আল্লাহ জানিয়ে দিতে বললেন, তিনি জানিয়ে দিলেন যে বাইতুল মুকাররমে একসাথে 70,000 ফেরেশতা নামাজ আদায় করে। কত হাজার? 70,000। একবার তারা জীবনে নামাজ আদায় করার সুযোগ পায়, দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত আর সুযোগ হবে না। সুবহানাল্লাহ। তো ভাবতে পারেন সেই মেরাজ আজকে থেকে 1,500 বছর আগে আল্লাহ নবী গেলেন, এই তথ্যটি দিলেন। তাহলে সেই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা দৈনিক 5 বার 5 ওয়াক্তে 70,000 করে নতুন নতুন ফেরেশতা সৃষ্টি করেন, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তাহলে বুঝতে পারতেছেন আল্লাহ তাআলার সৃষ্টি কত অগণিত, কত বিশাল, এর কোনো সংখ্যা পরিমাপ করা যাবে? ক্যালকুলেশন দিতে পারবেন? তা আমাদের দেশের আলেম ওলামারা কীভাবে তথ্য পেল যে 18,000 সৃষ্টির মধ্যে সীমাবদ্ধ করে দিল? তাহলে আপনার আলেম সঠিক না আল্লাহর নবী সঠিক, কোনটা? তাহলে আপনি যদি আপনার আলেম, আপনার ইমামকে সঠিক মনে করেন, তাহলে আপনার কথায় আল্লাহ রাসূল মিথ্যাবাদী, তাহলে আল্লাহর নবীরটা সঠিক নয়। আর আল্লাহর রাসূলেরটা যদি সঠিক হয়, তাহলে আপনার ইমামের কথা অসত্য। কোনটা মানবেন? আপনার ইমাম না বিশ্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাল্যকালে উপাধি ছিল আল আমিন, যার বাল্যকালে উপাধি ছিল সিদ্দিক, তিনি পরম সত্যবাদী, জীবনে কোনো দিন কখনো মিথ্যার আশ্রয় নেন না। কোনটা মানবেন সেটা আপনার বিবেচ্য বিষয়। তো যা হোক, সামনে অগ্রসর হই। তো এই যে আর রহমান, আর রহমান দ্বারা বুঝাচ্ছে দুনিয়াতে তার রহমতের ব্যাপকতা, অপরিমিত, বিনা পার্থক্যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই অসীম দয়া, এই বিস্তৃত দয়া, এই দয়ার প্রসারতা কাফের এবং মুমিন সকলে সমানভাবে ভোগ করতেছে, উপকৃত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একজন মুমিন ইমানদার বান্দাকেও যেমন দৈনিক রুজি যোগাচ্ছেন, আহার যোগাচ্ছেন, খাদ্য দিচ্ছেন, পানীয় দিচ্ছেন, আলো বাতাস দিচ্ছেন, পোশাক দিচ্ছেন, সব প্রয়োজন তিনি পূর্ণ করছেন, একজন বেঈমান কাফের মুশরিক নাস্তিক আল্লাহ তাআলা দিচ্ছেন সমানভাবে। আল্লাহ পাকের এই দয়া, আল্লাহ পাকের এই রহমত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দুনিয়াতে সবাই সমভাবে ভোগ করছে। এর নাম হচ্ছে আর রহমান। ইংরেজিতে বলা হয় দি ইনফিনিটলি বা দ্য এন্টায়ারলি মার্সিফুল, ভেরি গ্রেসিয়াস বা মোস্ট গ্রেসিয়াস বা মোস্ট বেনিভলেন্ট। দুই, আরেকটি গুণ, সেই গুণের নাম হচ্ছে রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ, তিনি রহমান, তিনি রহিম। তাহলে অবশ্যই দুই গুণের মধ্যে, দুই শব্দের মধ্যে সামান্য হলেও শব্দগত, অর্থগত পার্থক্য আছে। কিন্তু আমাদের দেশের শর্টকাট বলে দেয় রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু। দুই দয়ার মধ্যে পার্থক্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তা আর রহিম মানে কি? যুর রাহমাতিল খাসাতি বিল মুমিনিনাল আখির।
অর্থাৎ আল্লাযী ইয়ারহামুল মুমিনিনা ফিল আখিরা ওয়া রাহিমুল আখিরা বিল মুমিনিন, অর্থাৎ আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আর রহিম মিনস করে বুঝায় দ্য স্পেশালি মার্সিফুল। স্পেশাল মানে বুঝেন তো, আমার খাস বুঝেন না, আম মানে ব্যাপকতা, আর এটা হলো খাস। এভার মার্সিফুল, যে দয়াটা চিরন্তন, এটা শেষ হবে না, টিকে যাবে, অমর অক্ষয় অব্যয় চিরদিন থাকবে, বা দি ডিসপেন্সার অফ গ্রেস। আল্লাহু আকবার। অর্থাৎ এখানে দুই দয়ার মধ্যে পার্থক্যটা করা হচ্ছে লুগাতের ভাষায়, যে রহমান হলো ফিদ দুনিয়া, যেমন এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পরিচয় দিচ্ছেন আর রহমান, তিনি পরম দয়ালু। তাহলে এই দয়াটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সমানভাবে সকলের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু রহিম যেই দয়া, সেটার কি, সেটার গুণগত বৈশিষ্ট্য হলো এই দয়াটা স্পেশালভাবে কাল কিয়ামতের ময়দানে আখিরাতে মুমিনদের জন্য নির্ধারিত। তাহলে আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, তার এই দয়া দুনিয়াতে সমানভাবে সবাই উপকৃত হচ্ছে। কিন্তু রহিম অর্থ যে দয়ালু, এই যে দয়াটা একমাত্র আখিরাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য নির্ধারণ করে রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কি ক্লিয়ার বুঝতে পেরেছেন তো? এরপরে সহিহ বুখারী হাদিস নম্বর ৭৪২২, সহিহ মুসলিম হাদিস নম্বর ২৭৫১, মুসনাদে আহমদ হাদিস নম্বর ৭৫০০, শারহুস সুন্নাহ ৪১৭৮, মিসকাত ২৩৬৪ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী বলেন, লাম্মা কাদাল্লাহুল খালকা, আল্লাহ তাআলা যখন তার সমস্ত সৃষ্টি কার্য সম্পন্ন করলেন, সমস্ত সৃষ্টি শেষ, সব সৃষ্টি হয়ে গেছে, খাতাবা কিতাবান ফাহুয়া ইনদাহু ফাওকা আরশিহি, তার নিকটে, তার আরশের নিকটে যে কিতাব ছিল, তিনি সেই কিতাব, সেই পুস্তকে লিখে দিলেন। কি লিখলেন? আল্লাহ তাআলা লিখে দিলেন, ইন্না রহমতি, নিশ্চয় আমার রহমত, সাবাকাত গদাবি, অন্য বর্ণনায় রয়েছে গলাবাত গদাবি, অর্থাৎ নিশ্চয় আমার রহমত আমার শাস্তির উপরে জয়যুক্ত হয়েছে, আমার আযাবের উপরে জয়যুক্ত হয়েছে আমার রহমত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আযাবের ব্যাপকতার তুলনায় আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার ব্যাপকতা কোটি 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 গুণে বেশি। কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে রহমত জয়যুক্ত হয়েছে আল্লাহর আযাবের উপরে, আল্লাহর শাস্তির উপরে, আল্লাহর গজবের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি পরিমাণ রহমত রয়েছে, কি পরিমাণ দয়া রয়েছে, সে সম্পর্কে বর্ণনা আসছে সহিহ মুসলিম 2752 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4293 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান 6147 নম্বর হাদিস, সিলসিলা সহিহ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাহুল্লাহ 1634 নম্বর হাদিস, সহিহুল জামে 2172 নম্বর হাদিস, মিসকাতের 2365 নম্বর হাদিস।
এই হাদিসেরও বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা মিআতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল হাওয়ামি ফাবিমা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা আলা ওয়ালিদিহা ওয়া আখরা লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার দয়া, তার রহমতকে 100 গুণে ভাগ করেছেন। কত গুণে? 100 গুণে ভাগ করেছেন। আল্লাহ তাআলার নিকটে, আল্লাহ তাআলার কাছে রয়েছে 100টি দয়া, তার মধ্যে মাত্র একটি দয়া তিনি এই পৃথিবীতে পাঠাইয়াছেন, এই দুনিয়াতে দান করেছেন। এই রহমত, এই একটি মাত্র রহমত তিনি সকল মানুষ, সকল জিন, সকল প্রাণীকুল, পশু পাখি, কীট পতঙ্গের মধ্যে এই মাত্র একটি দয়া ছেড়ে দিয়েছেন, একটি দয়া দান করেছেন। যেই দয়ার অধিকারী হয়ে একটা গরু, একটা ছাগল, একজন হিংস্র জন্তু তার বাচ্চাকে আদর করে, চুমু খায়, তার বাচ্চাকে আদর করে, চুমু খায়, এবং মানুষও তার ছেলে সন্তান সন্ততিকে ভালোবাসে এ মাত্র একটি দয়ার কারণে। সুবহানাল্লাহ। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজের কাছে ওয়া আখরাল্লাহু 99 রাহমাতান, তিনি 99টি দয়া তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। ইয়ারহামু বিহা ইবাদাহু, যেই দয়াটি তিনি তার বান্দাদেরকে দান করবেন, অর্থাৎ মুমিনদেরকে দান করবেন। কোথায়, কখন? ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ পাক হচ্ছেন রহমানুদ দুনিয়া ও রহিমুল আখিরাহ। এই যে দয়া, দুনিয়ার জন্য যে রহমত সেটা হলো রহমান, আর আখিরাত কিয়ামত দিবসে মুমিনদের জন্য যে দয়া সেটা হচ্ছে রহিম। তাহলে বোঝা যাচ্ছে রহমানের তুলনায় রহিম আল্লাহ যে দয়ালু, এ দয়ার ব্যাপকতা, এর প্রসারতা সব চাইতে বেশি। কোথায় একটা গুণ আর কোথায় 99 গুণ। সুবহানাল্লাহ। ভাবতে পারছেন? তাহলে এই 99টি দয়া নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিচারের আসনে বসবেন, মানব জাতির বিচার করতে। তাহলে যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি 99টি দয়া নিয়ে মানুষের বিচার করতে বসবেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়ালু আপনি পরিমাপ করতে পারবেন? কিন্তু দুঃখিত মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের এ দয়ার এক কানা করিও মূল্য দেয় না, এক কানা করিও মূল্য দেয় না। বলা বাহুল্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের এ রহমতকে মানুষ কোনো কেয়ারই করে, কোনো দামই দেয় না। এটি আমাদের জন্য বড়ই আফসোসের বিষয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, শুন সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার একটি পরিচয় হলো খালেক, আমি সৃষ্টিকর্তা, আমি রব, রব্বুল আলামিন, সারা বিশ্বজাহানের রব, প্রতিপালক। সুতরাং আমি তোমাদের সৃষ্টি করার সাথে সাথে তোমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করে দিয়েছি। আলো দিয়ে, বাতাস দিয়ে, মেঘ দিয়ে, বৃষ্টি দিয়ে, ফল ফসল দিয়ে, অক্সিজেন দিয়ে, তোমাদের নিরাপত্তা দিয়ে আমি তোমাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করে দিয়েছি এই দুনিয়াতে। সুতরাং তোমাদের কর্তব্য হবে আমার এ নিয়ামত ভোগ করার সাথে সাথে এ নিয়ামতের শুকরিয়া আদায় করবে, স্বীকৃতি দিবে এইভাবে। আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্যে, রব্বিল আলামিন, যিনি সমগ্র, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যিনি সমগ্র বিশ্বজাহানের রব, প্রতিপালক, লালন পালনকারী। তারপরের আয়াতে বলছেন আর রহমানির রহিম, তিনি পরম দয়ালু, অসীম দয়াবান, যার দয়ার কোনো শেষ নাই। তিনি কত বড় দয়ালু?
এখন কোন সিজন চলছে? বর্ষাকাল। কিন্তু পরিমিত বৃষ্টির অভাবে বরেন্দ্র অঞ্চলে এখনো আমন ধানের আবাদের কাজ শুরু করা যায়নি। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষগুলো তাদের রুজির ব্যাপারে, রুজির ক্ষেত্রে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মুখাপেক্ষী। তার দয়ার উপর নির্ভরশীল। তাহলে আল্লাহর রহমত কি? আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ কি? আল্লাহর রহমতের নিদর্শন কি? এই আমাদের রুজি কোথা থেকে আসে? খাদ্য কোথা থেকে আসে? মহান আল্লাহ তাআলা অটো সিস্টেমে তিনি আমাদেরকে সৃষ্টি করলেন মাটি থেকে, আর আমাদের সমস্ত প্রয়োজন খাদ্য, পানীয়, ফল, ফসল, শস্য, ফল, মূল, পোশাক আশাক যাবতীয় জিনিস তিনি উৎপাদন করছেন মাটি থেকে। ফসল ফলানোর প্রধান সবচাইতে যেই জিনিসটি, যেই উপাদানটি না হলে মানুষের জীবন সহ সমস্ত সৃষ্টি জগতের জীবন দুর্বিষহ হয়ে যাবে। অর্থাৎ যে জিনিসটি না হলে কোনো প্রাণী বাঁচতে পারে না, সেই জিনিসটির নাম হলো ওয়াটার, সেই জিনিসটির নাম হলো পানি। এই পানি আল্লাহ তাআলা কিভাবে আসমান থেকে জমিনে বর্ষণ করছেন? পবিত্র কোরআনে কারিমায় সম্পর্কে প্রায় 70-এর উপরে আয়াত রয়েছে। শুধু একটু কথা বলি, আমাদের মাথার উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি বাতি ঝুলাইয়া দিয়েছেন দিনের বেলায়, যার ইংরেজি নাম হলো কি? সান। বাংলা সূর্য, আরবিতে হলো শামস। এই সূর্য কিরণ, এই সূর্যের আলো হচ্ছে মেঘ সৃষ্টি এবং বৃষ্টিপাতের প্রধানতম কারণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমুদ্র বা সাগরের লবণাক্ত পানি এই সূর্যের তাপে, সূর্যের কিরণে একেবারে উত্তপ্ত হয়ে এ পানি বায়ুমণ্ডলে উপরে উঠে যাচ্ছে। অতঃপর তা পরিচ্ছন্ন হয়ে প্রথমে মেঘরূপে, এরপরে দ্বিতীয় ধাপে বৃষ্টিতে পরিণত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই বৃষ্টির পানি বায়ু প্রবাহ তাকে বহন করে নিয়ে আসে। অতঃপর আল্লাহর নির্দেশ মতো প্রয়োজনীয় স্থানে, যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দান করেন যে অমুক জায়গায় বর্ষণ করো, অমুক জায়গায় সেখানে পানি বর্ষিত হয়, বৃষ্টি বর্ষিত হয়। বারোঘরিয়া ছোট্ট একটি ইউনিয়ন, হয়তো দেখছেন যে মহানন্দা ব্রিজের ওখানে বৃষ্টিতে একেবারে ভেসে গেছে, অথচ তার মাত্র 1 কিলোমিটার পশ্চিমে চামা গ্রামে কোনো বৃষ্টিই নেই। হয় না এরূপ? ওটা তো আমি 1 কিলোমিটার দূরে বললাম। এমনও ঘটনা ঘটেছে, পাশাপাশি একই জমি, একই কেয়ার, ডান দিকের জমিনে বৃষ্টিতে পরিপূর্ণ, বাম দিকে 1 ফোঁটাও বৃষ্টি নেই। সুবহানাল্লাহ। কে নিয়ন্ত্রণ করেন? কে পাঠান? কার নির্দেশ মতো পরিমিত বৃষ্টি বর্ষিত হয়? তিনি আমার আপনার স্রষ্টা, তিনি আমার আপনার মহান রব আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো সূরা ফুরকান আয়াত নম্বর 48 থেকে 50 মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াল্লাযী আরসালার রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। তিনি সে মহান সত্তা, তিনি সে মহান স্রষ্টা রাব্বুল আলামিন, যিনি বৃষ্টি বর্ষণের পূর্বে তার রহমতের নিদর্শন স্বরূপ তিনি বাতাস পাঠিয়ে থাকেন। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, আর তিনি তোমাদের উপরে বর্ষণ করিয়ে থাকেন পবিত্র পানি, বিশুদ্ধ পানি, যেই পানিতে কোনো জীবাণু নাই, রোগ বালাই নেই, যে পানি তোমাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর পানি, পবিত্র পানি। কেন বর্ষণ করি? আল্লাহ বলছেন, নুহি বিহি বালদাতাম মাইতা, আমি তোমাদের মৃত জমিনকে জীবিত করার জন্যে, যাতে এই মৃত জমিন তোমাদের ফল ফসল শস্য ফলানোর উপযোগিতা লাভ করে, উর্বরতা শক্তি বৃদ্ধি পায়।
ওয়া নুসকিয়াহু মিম্মা খালাকনা, এবং এর মাধ্যমে আমি আমার সৃষ্টি জগৎকে পানি পান করাই। কাদেরকে পানি পান করাই? আল্লাহ বলছেন ওয়া আনআমান, আমি পানি পান করাই চতুষ্পদ জন্তুকে। ওয়া আনাসিয়া কাসীরা, এবং আমি পানি পান করাই অসংখ্য অগণিত মানুষকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। দেখুন, বৃষ্টি একসাথে যদি পড়তো, একসাথে পড়লে এই যে বৃষ্টির দানাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুদ্র ক্ষুদ্র আকারে, ছোট ছোট আকারে ফেলে থাকেন জমিনের ওপরে, যদি মোটা মোটা করে ফেলতো তাহলে একেবারে মাটি ধুয়ে ব্যাপকভাবে ভূমি ধস হতো, ভূমির ক্ষয় হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেটা করলেন না। মহান আল্লাহ তাআলা এই বৃষ্টির পানিকে সরু, চিকন এবং সূক্ষ্ম ধারায় বর্ষণ করলেন, যাতে ভূমি তার ক্ষয় থেকে বেঁচে থাকতে পারে। এবং এই যে নতুন চারা গজিয়েছে, কিছুদিন আগে আপনি বীজ বপন করেছেন, অঙ্কুরোদ্গমনের মাধ্যমে কচি চারা মাটি ভেদ করে বের হয়েছে। যদি বৃষ্টির ফোঁটাগুলো এরকম মোটা মোটা আকারে পড়তো, তাহলে এই চারাগুলো, এই শস্য, এই ফসলের চারাগুলো একেবারে ধ্বংস হয়ে যেত, সমূলে নষ্ট হয়ে যেত। আল্লাহর দয়ার কথা ভাবতে পারেন, চিন্তা করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে তিনি বান্দার প্রতি, বিশেষ করে মানুষের প্রতি তার দয়া, তার রহমত বর্ষণ করতেই আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের মতো আপন কেউ হবে না। এজন্য প্রচলিত একটি হামদ আছে, কবি খুব দরদ দিয়ে বলতেছেন, ওরে ও আল্লাহ কাদের গনি, তুমি সকলি করিতে পারো, আমি কোরআনেতে শুনি। তুমি আল্লাহ মাবুদ মাওলা, নূরের রৌশানি। তুমি আল্লাহ মাবুদ মাওলা, নূরের রৌশানি। দরিয়া শুকাইতে পারো, দরিয়া শুকাইতে পারো, পাহাড় করো পানি। আল্লাহ কদের গনি, তুমি সকলি করিতে পারো, আমি কোরআনেতে শুনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন, এই বৃষ্টির পানির সাথে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন বিদ্যুৎ, বজ্র। এই যে বজ্রপাত, যার মধ্যে থাকছে নাইট্রোজেন। এক হিসাবে জানা যায়, গত দুইটি খুতবাতে বলা হয়েছে, আজকেও স্মরণ করিয়ে দিচ্ছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বছরে এই পৃথিবীতে, এই জমিনের ওপরে, এই ফসলের জমিনের ওপরে যে পরিমাণ বিদ্যুৎ বা বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তাতে প্রায় 1 কোটি টন নাইট্রোজেন বা ইউরিয়া সার বৃষ্টি এবং বাতাসের মাধ্যমে জমিতে মিশে যাচ্ছে, যাতে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় আর কৃষককুল যাতে অধিক ফসল খেয়ে তারা লাভবান হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক নিয়মে বান্দার রুজির জন্য জমিকে উর্বরতা শক্তি দেওয়ার এবং তাকে সমৃদ্ধশালী করার জন্যে আল্লাহ তাআলা এই ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে বিদ্যুৎ চমক হচ্ছে, বজ্রপাত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, গবাদি পশু মারা যাচ্ছে, কিন্তু অপরদিকে এই বজ্রপাত, এই বিদ্যুৎ আপনার ফল এবং ফসলের কত বড় উপকার করতেছে, কত বড় বন্ধু, আপনি কি ভাবতে পারছেন? আল্লাহ তাআলা যদি এই বিদ্যুৎ চমক এই জমিনে বজ্রপাত না ঘটাতেন, জমিনে আপনি একটা ফল ফসলও ফলাতে পারতেন না। মাটি তার উর্বরতা শক্তি হারিয়ে ফেলত, এটা নিষ্ফলা জমি হয়ে যেত। সুবহানাল্লাহ। তা অন্তর থেকে একটিবারও কি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করার মতো মন মানসিকতা আপনার তৈরি হয় না?
তাহলে বৃষ্টি বর্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি? বৃষ্টি বর্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আমাদের রুজির ব্যবস্থা করা, যেটা আমাদের বেঁচে থাকার অন্যতম অবলম্বন। এটা আল্লাহ তাআলার এক অপূর্ব সৃষ্টি কৌশল, যে একই বৃষ্টির পানি, দেখেন একই বৃষ্টির পানি তিনি জমিনে বর্ষণ করছেন, অথচ এই একই পানি পেয়ে জমিন বিভিন্ন জাতের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন বর্ণের ফল ফসল শস্য উৎপাদন করতেছে। ধানের স্বাদ কি একরকম? কত প্রকার ধান আছে। অধিকাংশ মানুষ 28 চালের ভাত খেতে ভালোবাসে, কেননা এ চাউলটা চিকন। মোটা চাউল অনেকে পছন্দ করে না। কত প্রকার, কত প্রজাতির ধান আপনি ভাবতে পারেন। একই পানি আমাদের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর সবচাইতে সমৃদ্ধ যে আল্লাহর নিয়ামত পেয়ে, সেটা হচ্ছে ম্যাঙ্গো, আমের রাজধানী। কত প্রকার আম আছে, 150-200 পার হয়ে গেছে আর। সুবহানাল্লাহ। অথচ 50-60 বছর আগে এই হাড়ি ভাঙ্গা আমের নাম কেউ শুনেননি, জানেননি। এক একটা আমের ওজন কত হয় দেখে আশ্চর্য। সুবহানাল্লাহ, দেখে আশ্চর্য। ওই পুরাতন বাজারে গিয়ে এক একটা আম দেখে মনে হচ্ছে আম না বেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। ভাবতে পারেন কে এই শক্তি দান করলো? মন আপনা থেকেই বলে উঠবে তিনি তো মহান আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এর মাধ্যমে যারা জ্ঞানী, যারা শিক্ষিত সম্প্রদায়, তাদের জন্য রয়েছে উপদেশ। এখান থেকে তাদের ইবরাত হাসিল করার একটা বিরাট মাধ্যম রয়েছে এই বৃষ্টির মাধ্যমে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার 24 নম্বর আয়াতে বলছেন, ফালয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। আরে মানুষের উচিত, তার কর্তব্য, তার এটা নৈতিক দায়িত্ব, সে তার খাবারের দিকে, খাদ্যের দিকে, রুজির দিকে একটিবার তাকিয়ে দেখুক না কেন। এ কথাটা আল্লাহ কেন বললেন? তার কারণ হচ্ছে খাদ্য হচ্ছে মানুষের বেঁচে থাকার প্রধান অবলম্বন। খাদ্য গ্রহণের মাধ্যমে মানুষের দেহে শক্তি এবং মাথায় বুদ্ধির যোগান হয়। ফুড গিভস আস এনার্জি, হিট অ্যান্ড স্ট্রেংথ। দেহের প্রবৃদ্ধির যাবতীয় উপাদান মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি খাদ্যের মধ্যে রেখে দিয়েছেন। খাদ্যের যে প্রাণ শক্তি, বিভিন্ন খাদ্যের মধ্যে আল্লাহ তাআলা সঞ্চিত করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক এক খাদ্যের মধ্যে এক এক গুণ এবং ক্ষমতা দান করেছেন। সুতরাং মানুষ যখন খাদ্য গ্রহণ করবে, তখন চিন্তা করবে এই খাদ্যটা, এই খাদ্যের গুণ এবং এই খাদ্যের ক্ষমতা সহ আমার সামনে, আমার প্লেটে, আমার থালায় কে হাজির করলো, কে পাঠালো, কোন প্রক্রিয়া আমার কাছে উপস্থিত হলো। এটা যদি মানুষ চিন্তা করে, তাহলে সে মানুষ কখনো আল্লাহর আনুগত্য ছাড়া সে শয়তানের আনুগত্য করবে না। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, রাইস ইজ আওয়ার স্টেপল বা আওয়ার মেন ফুড। প্রধান খাদ্য হচ্ছে ভাত। এ তো জুমার নামাজ শেষে আপনি প্লেট নিয়ে এক প্লেট ভাত নিয়ে বসবেন এবং একটা করে লোকমা মুখে তুলে খাবেন। কিন্তু এই যে একটা লোকমা ভাত আমরা মুখে তুলে দিচ্ছি, আমরা কি চিন্তা করি, আমরা কি ভেবে দেখি এই লোকমাটির সৃষ্টির রহস্য, এক ব্যাকগ্রাউন্ডের ইতিহাসটা, এর পিছনে কি কি ঘটেছে? আল্লাহু আকবার। 100 গ্রাম চাউলের মধ্যে কি কি উপাদান রয়েছে? কোন সেই মহান সত্তা যিনি এগুলিকে প্রয়োজনীয় পরিমাণে একত্রিত করে তাতে বিশেষ স্বাদ, গন্ধ এবং প্রাণ শক্তি দান করলেন? একটি ধানের বীজ থেকে যে ধান গাছটি বের হলো, একটা ধানের গাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন শীষ দিলেন কতটি? 7টি। প্রতিটা শীষে ধান দিলেন কতটি? 100টি। একটা ধানের গাছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যে 700টি ধান তিনি তৈরি করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর এই ধানগুলি নরম ছিল,
দুধের মতো সাদা ছিল কাঁচা অবস্থায়। এই ধানগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন 3 মাস যাবত জমিনে দাঁড় করিয়ে রাখলেন। ধীরে ধীরে এই ধান শুকালো, পরিপক্ক হলো, ঝড় বৃষ্টি হলো, শিলাবৃষ্টি হলো, ধান গাছগুলো জমিনে পড়ে গেল, কিন্তু তার শীষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গাছে আটকে রাখলেন। তার গাছ থেকে এই শীষগুলি ঝরে পড়ল না। কে রক্ষা করলো? কে প্রোটেকশন দিল? ভেবে দেখেছেন? চিন্তা করেছেন আপনি কখনো 3 মাস ধরে এই ধানগুলিকে আমার আপনার খাদ্যশস্য হিসাবে রোদ্রে শুকালো কে? কোন সেই মহান শক্তি, কোন সেই মহান কারিগর, কোন সেই মহান সত্তা? তিনিই তো মহান আল্লাহ রাব্বুল আলামিন। অতঃপর আপনার ওই ধান কাটার সময় হয়ে গেল। মরমী শিল্পী বাংলার আনাচে কানাচে যার গান ওই পদ্মা নদীর ওই পারে গান ধরলে মুর্শিদাবাদ এই রাজশাহীর এলাকায় শোনা যেত। মরমী শিল্পী আব্দুল আলিম এই ধান কাটার সিজনে কি চমৎকারভাবে তিনি বলছেন, এবার ধান কাটিব কচা কচ, এবার ধান কাটিব কচা কচ, ও ধান মাথায় লয়ে নাচি নাচি মাথায় লয়ে, ও ধান মাথায় লয়ে নাচি নাচি ফিরবো বাড়ি মচামচ, ফিরবো বাড়ি মচামচ, এবার ধান কাটিব কচা কচ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একটা সময় আপনারা ধান কেটে বাড়ি নিয়ে আসলেন, অতঃপর চাউল করলেন, সেই চাউল আপনার গিন্নি রান্না করলো, তারপরে আপনি ওই বোল বা গামলায় ওই ভাতটি নিয়ে এসে আপনি সেখান থেকে থালায় উঠিয়ে খেতে বসলেন। খাবারের প্লেটে এই যে প্রক্রিয়া, এই যে প্রসেস, এটা খাবার রূপে খাদ্য হিসাবে আপনার প্লেটে আসতে কত কৃষক, শ্রমিক, দিন মজুর, ডে লেবার, কত সায়েন্টিস্ট, কত বিজ্ঞানী, কত ইঞ্জিনিয়ার, কত কর্মকর্তা, কত গবেষক, হাজার হাজার মানুষের শ্রম শক্তি, শ্রম ঘন্টা ব্যয় হয়েছে। এটা কি কখনো চিন্তা করে দেখেছেন? কে সেই মহান সত্তা যিনি আলো দিয়ে, বাতাস দিয়ে, নির্দিষ্ট তাপমাত্রা দিয়ে, বৃষ্টি দিয়ে উন্মুক্ত জমিনে আমাদের জন্য ধান, গম, যব, শস্য, শাক সবজি, ফল মূল উৎপন্ন করলেন? কে সেই মহান সত্তা যিনি আমাদের জন্য এত সুন্দর এবং সুষ্ঠু সুশৃঙ্খল খাদ্য ব্যবস্থাপনা তিনি সুচারুরূপে সম্পাদন করলেন? আমার আপনার সমস্ত দেহ মন অজান্তেই বলে উঠবে তিনিই তো সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সমগ্র বিশ্বজাহানের রব এবং প্রতিপালক। তিনি ওয়াহদাহু লা শারীক, যার কোনো শরিক নেই। তিনি আর রহমান, তিনি আর রহিম, তিনি পরম দয়ালু, অসীম দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন। এই যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি ভাবতে পারেন এ ধান কাটা, মাড়াই, বাছাই, চাউল করা থেকে কেন্দ্র আরম্ভ করে পিছনে শত শত নয় হাজারো হাজারো মানুষের শ্রম ঘন্টা ব্যয় হয়েছে। তারপরে এই ধান গাছগুলোকে এর ফলন বৃদ্ধি করার জন্যে কত পরিশ্রম করেছেন? কীটনাশক প্রয়োগ করা লেগেছে, জৈব সারে কাজ হয়নি, রাসায়নিক সার প্রয়োগ করেছেন, তাই না? তো এই যে কীটনাশক আবিষ্কার হলো, জৈব সার আবিষ্কার হলো, এই কাজে কত বিজ্ঞানী, কত গবেষকের দিন রাত অবিশ্রান্ত পরিশ্রম, শ্রম ঘন্টা, কর্মশক্তি ব্যয় হয়েছে। ভাবতে পারেন, চিন্তা করতে পারেন, ভেবে দেখেছেন? এটা গেল এক দৃষ্টিকোণ। দ্বিতীয় দৃষ্টিকোণ, আল্লাহ তাআলা বলছেন সূরা আবাসার ওই 24 নম্বর আয়াতে, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, অতএব মানুষের উচিত তার খাদ্যের দিকে তাকিয়ে দেখা, তার খাদ্যটা, তার খাবারটা, তার রুজিটা আল্লাহ তাআলা কোন প্রসেস, কোন প্রক্রিয়ায় তার সামনে হাজির করছেন। আচ্ছা, এখন দ্বিতীয় দৃষ্টিকোণটা কি? আরেকটি চিন্তা গবেষণার বিষয় রয়েছে। এখানে 70 বছরের মানুষ আছে, মুরব্বী থাকতে পারে, আছে, অনেকে আছে।
আচ্ছা, আপনার বয়স যদি 70 বছর হয়, তাহলে 70 বছর বয়স্ক ব্যক্তি আপনি মনে করেন যে সকালবেলা থেকে আরম্ভ করে আপনার দুপুরের খাবারের পর্যন্ত আপনি সকালে 2 বেলা নাস্তা করলেন, করে না মানুষ? আরে ভাই, এমনি সকালে 2 বেলা নাস্তা হয়ে যায়। ওই রুটি ভাত খাওয়ার আগে অনেকে চায়ের স্টলে যায়, একটা বিস্কিট খায়, 1 কাপ চা খায়, একটা পাউরুটি খায়, একটা কেক খায়, খায় তো মানুষ। ভাই, খুতবা চলাকালীন কথা বলা যায়? মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে। তাহলে 2 বেলা খাওয়া, 2 বেলা নাস্তা খাচ্ছেন, তা দুপুরে ভাত, আবার রাত্রি খাবেন ভাত, বিকাল আবার নাস্তা, মোটামুটিভাবে আমাদের 5-6 বেলা খাবার হয়ে যায়। তো ন্যূনতম একটা খাবারের মাপ আপনি নির্ধারণ করেন যে আপনি দিনে কত কেজি খাবার খাচ্ছেন। তো ন্যূনতম একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি কমসে কম ভাত, রুটি, মাছ, মাংস, ফল, ফ্রুটস, মিঠাই, মন্ডা ইত্যাদি হিসাব করে দেখা যায় একজন মানুষ দৈনিক কমপক্ষে 2 কেজি খাবার খায়, কমসে কম। কি না কম হলেও মোটামুটি 2 কেজি খাবার খায়। যদি বিশ্বাস না হয় তো যে ভাতের প্লেটটা মাপে দেখবেন আপনি, যে আপনার ভাতের প্লেটে কত গ্রাম খাবার আসছে। 2 কেজি কমই বলেছি। তো ন্যূনতম 2 কেজি যদি আপনি খাবার খান, তাহলে মাসে কত কেজি খাবার খাচ্ছেন? এখানে কি অঙ্কের আপনাদেরকে গণিত পড়া লাগবে? 60 কেজি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সঠিক পরিসংখ্যান জেনে নেন। তাহলে মাসে কমসে কম আপনি 60 কেজি খাবার খাচ্ছেন। তাহলে বছরে কত কেজি? 720 কেজি। এখন আপনি 720-কে 70 দিয়ে গুণ দেন, কত হয়? হিসাব করে দেখা গেছে 50,400 কেজি খাবার একজন প্রাপ্তবয়স্ক 70 বছর বয়স্ক মানুষের পেটে কমসে কম 50,000 কেজির ওপরে খাবার তার পেটে ঢুকেছে, খাবার খেয়েছে। এই 50,400 কেজি খাবার এই আল্লাহর নিয়ামত যে সে ভোগ করলো, তো এর হিসাব আল্লাহ পাকের কাছে দেওয়া লাগবে না লাগবে না? এবার বলেন, কোন প্রক্রিয়ায় কিভাবে খাবারটা রুজিটা উপার্জন করেছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? এবং সেই খাবারটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি মেনে, ইসলামী নীতিমালা মেনে এই খাবারটা খেয়েছি কিনা এটার জবাব দেওয়া লাগবে না? লাগবে। সুবহানাল্লাহ। এখন খাবার গ্রহণে ইসলামের নীতিমালাটা কি, সে সম্পর্কে 2টি আয়াতে কারিমা আছে পবিত্র কোরআনে কারিমায়। একটি হলো সূরা বাকারা 272 নম্বর আয়াত, আর একটি হলো সূরা মুমিনুন 51 নম্বর আয়াত। তো সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি, তোমরা পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও, পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও। তাহলে নিশ্চয় বিড়ি, সিগারেট, জর্দা, গুল, নেশাদার দ্রব্য পবিত্র খাবার। তাই তো বাঙালি জাতি বেশি করে খায়। আর এই বিড়ি সিগারেট সকালবেলা না খেলে আপনার পায়খানা ক্লিয়ার হয় না। এটা এত পবিত্র খাবার যে আপনি মসজিদে বসে খেতে পারেন না, আপনি বাথরুমে গিয়ে খেতে হয় আপনাকে। অবশ্যই পবিত্র খাবার, এত পবিত্র খাবার যে এর দ্বারা ইফতারও করা চলে, এর দ্বারা সাহারিও গ্রহণ করা চলে। চলে? আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। অত সহজ না। শুনেন, আপনি আপনার এই আমলকে নষ্ট করে দিয়েন না। বিড়ি, সিগারেট, জর্দার 1 খিলি পানে আপনার 40 দিনের ইবাদত মাটি হয়ে যায়। যারা খায় হারাম খায়, ও 1 নম্বর হারামখোর। ও ইমাম হোক আর মুহাদ্দিস হোক আর মুফতি হোক। একজন বিড়ি সিগারেট খাওয়া ব্যক্তিকে মসজিদে এসেছে নামাজ পড়তে, ওরে যদি একটা সিগারেট হাতে ধরিয়ে দিয়ে বলেন, ভাই তুমি মসজিদে খাও, উনি বলবেন, ছি 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 ছি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি সুস্থ আছো? মসজিদের কি এই জিনিস খাওয়া চলে? আর সেন্স কাজ করছে যে মসজিদে এটা খাওয়া যাবে না, এটা অবশ্যই নোংরামি, এটা খাওয়া ঠিক হবে না, এটা হারাম কাজ হবে। ও বিড়িখোর, সিগারেটখোর জানে,
কিন্তু আপনার মুফতি, আপনার মুহাদ্দিস, আপনার হুজুর, আপনার পীর সাহেব মসজিদে বসে জর্দার কোটা পকেটে আছে, মসজিদে গল্পগুজব চলছে, মুসল্লিদের সাথে কথা চলছে, সেক্রেটারি সভাপতি সাহেবের সাথে মত বিনিময় চলছে, এই পকেট থেকে মসজিদের মধ্যেই জর্দার কোটা বের করে একেবারে পানের মধ্যে খিলে দিয়ে একেবারে চাপিয়ে প্যাক প্যাক করে পান খাচ্ছে। এখন বদ কোনটা এবার বলেন? কে বড় শয়তান? ওই বিড়িখোর, সিগারেটখোর, না আপনার মুফতি মুহাদ্দিস, আপনার বড় হুজুর যিনি মসজিদকে নোংরা করছে, মসজিদে বসে খবিস এ নাপাক জিনিস পান করছে? কাকে কি বুঝাবেন? কিন্তু সাধারণ মানুষ মনে করে যে না, মসজিদে পান টান খেলে মনে হয় এতে কোনো পাপ হয় না। আস্তাগফিরুল্লাহ। আরে ও ব্যক্তি জানে, ওর শিক্ষা দীক্ষা তেমন নাই, ও মূর্খ অশিক্ষিত হলো, জানে যে মসজিদে বিড়ি সিগারেট খাওয়া চলে না, কিন্তু হুজুরের ওই জ্ঞান নাই, উনি একেবারে নির্দ্বিধায় মসজিদের মধ্যে খেতেই আছে। এরা জাতিকে নষ্ট করছে, এরা জাতিকে গোমরাহ করছে, এরা জাতির সর্বনাশ করছে। অতএব আপনাদেরকে বলি, আল্লাহ রাসূলের বিশুদ্ধ সুন্নাহ থাকতে, কোরআন এবং হাদিস থাকতে আপনি কোনো ইমাম, আপনার কোনো হুজুর, আপনার কোনো পীর সাহেবের কোনো কথা অন্ধভাবে মেনে নিয়েন না, নইলে মহা সর্বনাশ হবে, সর্বনাশ হয়ে যাবে। তা আয়াত পরে আল্লাহ বললেন কি? 2 নম্বরে বলছে, শোনো, হালাল খাদ্য খাও, পবিত্র খাদ্য খাও, আর কি করো? এর শুকরিয়া আদায় স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ ওয়া'মালু সলিহা, তোমরা নেক কাজ করো, সৎ কাজ করো। সমস্ত সৎ কাজ, সমস্ত নেক কাজের মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। ইন্নী বিমা তা'মালুনা আলিম, নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে খবর রাখি, তোমরা কি আমল করছো, কি কাজ করছো। আর সূরা বাকারার 272 নম্বর আয়াত আল্লাহ বলছেন এখানে যে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কথাটা সংক্ষিপ্ত আছে যে আমার দেয়া রিজিক থেকে যেটা পবিত্র, যেটা হালাল, ওটা খাও। হুজুরেরা জর্দা জায়েজ করেছে কোন দোহাই দিয়ে জানেন? বলে মাকরু। তো ওর যদি একটু আরবি শব্দ, লুগাত, ভাষা জ্ঞান থাকতো, গ্রামার সম্পর্কে, যে মাকরু শব্দটার মাদ্দা, মূল মাদ্দা মানে রুটস অফ ভার্বস, মানে এর যে মাজদার বা রুটস অফ নাউন, এই শব্দটা কোথা থেকে আসলো, এই জ্ঞানটা যদি থাকতো তে ফতোয়া মারতো না, জায়েজ করছে ও। মাকরু শব্দটা হলো কুরহুন থেকে, কাত রা হা। কুরহুন মানে নোংরা, কুরহুন মানে ঘৃণিত, কুরহুন মানে খবিস। তো যেটা নোংরা, যেটা ঘৃণিত, ওটা হালাল হয়, ওটা জায়েজ হয়? কখনো জায়েজ হবে না, বিলকুল হারাম। অতএব আমার সম্মানিত প্রিয় মুসল্লিদের অনুরোধ করব, যারা ধূমপানে আসক্ত আছেন অনতি বিলম্বে বদভ্যাস ত্যাগ করুন। আপনার জীবনকে আপনি নষ্ট করে দিয়েন না। আপনার এক খিলি জর্দা পানে, একটা সিগারেটের টানে আপনার 40 দিনের এবাদত মাটি হয়ে যাচ্ছে। সামনে নেশাদার দ্রব্য, এর ওপরে একটা টপিক থাকবে খুতবা ইনশাআল্লাহ, অনতি বিলম্বে আমরা নিয়ে আসছি, সামনে অগ্রসর হই। এখন দেখেন, আপনি আমি যে খাদ্য গ্রহণ করব, তো মহান আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর নিয়ামত ভোগ করার সাথে সাথে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজের কাছাকাছি। সহিহ মুসলিম 2734 নম্বর হাদিস, তিরমিজি 1816 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 11562 নম্বর হাদিস এবং 11578 নম্বর হাদিস। আনাসিন কল, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ারদা আনিল আবদি, ওই বান্দার উপরে বড়ই সন্তুষ্ট, ওই বান্দার উপরে বড়ই খুশি, ওই বান্দাকে আল্লাহ তাআলা বড়ই ভালোবাসেন, বড়ই সন্তুষ্ট হন। কোন বান্দাকে? ইয়াকুলুল আকলাতা, যে ব্যক্তি খাবার গ্রহণ করে, খাবার খায়, আর ফায়াহমাদুহু আলাইহা, এবং সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে। ওয়া ইয়াশরাবু শারবাতা, এক গ্লাস পানি পান করে। এই যে গ্রীষ্মের এই সিজনে এক গ্লাস ঠান্ডা পানির গুরুত্ব কত! গত সপ্তাহে অনেকে আশুরা দিবসের রোজা রেখেছিলেন, দিনটি কিন্তু খুব কড়া গেছিল।
ইফতারের সময় এক গ্লাস ঠান্ডা পানির মূল্য কত আপনি ভাবতে পারেন। এই পানিটা পান করবেন, আল্লাহ নবী বলছেন ইয়াহমাদুহু আলাইহা, আর ওই পানির শুকরিয়া আদায় করবেন। তাহলে যে এই ব্যক্তি আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বড়ই সন্তুষ্ট হন। এখন খাদ্য গ্রহণের ইসলামী যে নীতিমালা, প্রায় 9টা আমল রয়েছে। 9টা, কয়টা? সিরিয়ালে 9টা আমল রয়েছে। এক এক করে গেঁথে নেবেন ব্রেনে আর আমল করার চেষ্টা করবেন। খাবারের শুরুতে প্রথমে আপনি এটা দিয়ে ধরলে 10টা হয়ে যাবে। প্রথমে কি করবেন? ভালোভাবে হাত ধুতো করবেন, মাটি দ্বারা ঘষা দিবেন, অথবা স্যাভলন আছে, ডেটল সাবান আছে বা সাবান আছে, যে কোনো সাবান হোক, সেটা তিব্বত হোক, সেটা ঢাল সাবান। সাবানে থাকে ক্ষার, আর আমাদের এই ত্বকগুলো সংবেদনশীল। আপনি যদি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখেন, এখানে শুধু পোকা, রোগ, জীবাণু কিলবিল কিলবিল করছে। আপনি যখন ভালোভাবে সাবান দিয়ে হাতটা ধৌত করলেন, এগুলো জোকের মতো একেবারে পড়ে যাবে। তাহলে মানুষের এই ত্বক আমার খাদ্য এবং পানীয়ের সাথে রোগ জীবাণু আমার দেহে, আমার পেটের মধ্যে প্রবেশ করে, মানুষ অসুস্থ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ নবীর মাধ্যমে শিক্ষা দিচ্ছেন স্বাস্থ্য জ্ঞান, যে খাবারের আগে 1 নম্বর প্রথমে ভালোভাবে হাতটা ধুয়ে নেবেন। 2, খাবার যখন খেতে যাবেন কি বলবেন? বিসমিল্লাহ। বলতে ভুলে গেলেন, মনে পড়ার সাথে সাথে বলবেন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। আমি আল্লাহর নাম নিচ্ছি এই খাবারের শুরুতে, খাবারের শেষে। 3, ডান হাতে খাবার খাবেন। কেউ আবার স্টাইল করে ওই বাম হাতে পানি গ্লাস ধরে ডান হাতটা গ্লাসের নিচে ঠেকায়েন না, এটা স্টাইল। আপনি আলেম ওলামা মাদানি আর মাক্কি আলেম দেখে বিভ্রান্ত হবেন না। আল্লাহ নবী এই সিস্টেমে পানি পান করেননি। ডাইরেক্ট ডান হাতে গ্লাস ধরে ডান হাতে খাবেন। নোংরা হলো তাতে সমস্যা নেই, গ্লাসটা আপনাকেই দেওয়া হয়েছে। খুব যদি সমস্যা মনে করেন, পানি পান করার আগে আপনি ডান হাতটা ধুয়ে ওই পরিষ্কার হাত দিয়ে পানিটা পান করেন। কিন্তু আল্লাহর কসম করে বলছি, খবরদার আপনি বিশেষ করে খাদ্য এবং পানীয় গ্রহণের ক্ষেত্রে বাম হাত ইউজ করবেন না, বাম হাতের ব্যবহার নেবেন না। যদি আপনার ডান হাত না থাকে সেই হিসাব আলাদা। আল্লাহর নবী বলছেন নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। ওই জন্যই তো বিড়ি সিগারেট বাম হাতে অধিকাংশ মানুষ খায়। ও জানে যেটা কাজটা ভালো নয়। জীবনে খাবারের, তাহলে হালাল খাবারের আগে বিসমিল্লাহ বলতে হবে। ওরে জিজ্ঞেস করেন তো যে তোমার এই খাবারটা যদি হালাল হয়, যদি ভালোই হয়, তো তুমি বিড়ি সিগারেট মদ এ নেশাজাত দ্রব্য পান করার আগে, খাওয়ার আগে বিসমিল্লাহ বলো। ও জিন্দেগিতে বলবে না, ও জানে কাজটা আসলে নোংরা, খবিস কাজ, অন্যায়। বুঝতে পারছেন তো? তাহলে আজকে থেকে বক্তব্য শোনার পরে কেউ কি বাম হাতে স্টাইল করে এভাবে খাবেন না ডাইরেক্ট ডান হাতে খাবেন? উত্তর দিতে হবে আপনাদের। কোনটা? ডান হাত। শোনার সাথে সাথে মানবেন, আল্লাহর রহমত আপনাদের উপরে বর্ষিত হবে। আর যদি বাঁকা পথে চলেন তো চলেন, সমস্যা নেই, জবাব দিবেন কিয়ামতের মাঠে। দেখি আপনার পাশে আপনার কোন মুফতি, কোন ওস্তাদ গিয়ে দাঁড়ায়। অত সহজ না। সাহাবায়ে কেরাম কোনো আদেশ শোনার সাথে সাথে ওটা মেনে নিতেন, সাথে সাথে চেঞ্জ করে দিতেন। ভুল ভুল, পাপ পাপ, অন্যায় অন্যায়। এরপরে খাবার খাবেন 5 নম্বরে বসে খাবার খাবেন, দাঁড়িয়ে খাবার খাবেন না। তাহলে যারা বাম হাতে খায় ডাইরেক্ট শয়তান, ওই আসল শয়তানকে দেখা যায় না, কিন্তু মানবরূপী শয়তানকে দেখবেন যে দাঁড়িয়ে খায় বাম হাতে খায়, যে দাঁড়িয়ে খায় বাম হাতে খায়। এই হলো আসল শয়তান, মানবরূপী শয়তান। আরে দেখা যায়, চেনা যায়। বসে খাবার। 5 নম্বর, খাবার প্লেট থেকে পড়ে গেলে ওটা ধুয়ে খেয়ে নেবেন, শয়তানের জন্য ফেলে রাখবেন না। 6, খাবার শেষে প্লেটটা খুব ভালোভাবে চেটে নেবেন। 7, আঙ্গুলগুলো চেটে চেটে খেয়ে নেবেন, এটা আল্লাহ রসুলের সুন্নাহ। 8, খাবার শেষে বলবেন আলহামদুলিল্লাহ। পুরো দোয়া শিখে নেবেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি, আমি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাকে খাওয়ালেন। আত'আমানি হাদা, এই খাবার, ওয়া রাযাকানিহি, এবং আমাকে রুজি হিসাবে তিনি এই খাবার দান করলেন।
গায়রিম মিন হাওলি ওয়ালা কুওয়া মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া, আমার বিনা আমার চেষ্টা সাধনা ছাড়াই, আমার কোনো শক্তি সামর্থ্য ব্যয় করা ছাড়াই মহান আল্লাহ তাআলা এই খাবার আমার সামনে হাজির করে দিলেন। একেবারে রাজা বাদশার মতো তো নামাজ শেষে গিয়ে বসে যাবেন খেতে, আপনার কোনো পরিশ্রম নেই। পরিশ্রম যা করার আপনার গিন্নি করেছে, আপনার মা করেছে, তাই না? আপনাকে কোনো পরিশ্রম করার আগে নেই, একেবারে খাবার সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে, শুধু যাবেন আর ট্যাপটা ছেড়ে হাতটা ধুয়ে বসে খেতে বসবেন, খাওয়া শুরু করে দেন। আপনার কোনো পরিশ্রম আছে? আল্লাহ তাই বলছেন, এই দোয়া শিখবে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। দুঃখিত বাঙালি প্রয়োজনীয় দোয়াগুলো কিছুই শিখে। এরপরে 9 নম্বরে, যখন আপনাকে কেউ খাবার জন্য দাওয়াত দিল, দেয় না? বিশেষ করে হুজুরদের দাওয়াত দেয় তো। রমজান মাস আসলে ভাই 50-60 বছর আগে দেখেছি একটা দিনও দাওয়াত ফাঁকা যেত না রে ভাই রে। তা আসলে বেদাত দূর হয়েতে হুজুরদের একটু সমস্যা হয়ে গেছে। আগের মতো আর এদেরকে কোরআন পড়ার জন্য ডাকেও না, দাওয়াতও পাই না। তাই তো হুজুরের মনটা যেন কেমন কেমন করে, যে আগেই ছিলাম ভালোই ছিলাম, তাই না? দাওয়াত কমে গেছে। আল্লাহ আল্লাহ। এখন মনে করুন আমার সামনে আমার প্রিয় ব্যক্তি, আলহামদুলিল্লাহ সবাই প্রিয় ব্যক্তি, লাল মোহাম্মদ ভাই সামনে বসা, নিয়ে গেল বাসায়, যে হুজুর চলেন দুপুরে আমার বাসায় খেতে হবে। আছে না এরকম? ভাই আপনাকে যিনি দাওয়াত করে নিয়ে গেলেন তিনি হলেন কি মেজবান, আর আপনি হলেন মেহমান। তা আপনি যে মেহমান হবেন, তা আপনি মেজবানের বাড়ি গেলেন, তা আপনার যে একটা আমল আছে, খালি খাবেন আর চলে আসবেন, অত সহজ না। আল্লাহ রসুলের শাশ্বত সুন্নাহ, আপনাকে যখন খাবারের জন্য কেউ বাসায় নিয়ে যাবে, তখন আপনার প্রথম কর্তব্য হচ্ছে, আরে খাবো পরে, আগে যদি ওযু থাকে তো আলহামদুলিল্লাহ, আর না হলে বলবে হুজুর পানি দাও। কি হবে হুজুর? ওযু করব? তুমি দাওয়াত দিয়েছ, আল্লাহ নবীকে দাওয়াত দিলে আল্লাহ রসুল ওই বাসায় গিয়ে বাসার লোকজন উপস্থিত যত ব্যক্তি দাওয়াতে অংশগ্রহণ করেছে তাদের সকলকে নিয়ে 2 রাকাত জামাতবদ্ধভাবে নামাজ পড়েছেন। আছে আপনাদের দেশে সুন্নাত, আপনি চালু করে দেখেন, হুজুরের আহা হয়ে তাকে বোঝে এ নতুন জিনিস আমদানি করলো কোত্থেকে, অথচ সহিহ বুখারীর 2 জায়গায় আসছে হাদিসটা, এই সুন্নাতটা আছে। তাহলে নামাজ পড়বেন, এরপরে খাবার খেয়ে তার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া, তার জন্য দোয়া কি? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি না আল্লাহুম্মা বারিক লাহুম, আল্লাহ তুমি তার খাবারে বরকত দান করো, ফিমা রাযাকতাহুম, তার খাবারে আল্লাহ বরকত দান করো, ওয়াগফির লাহুম, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহুম, তুমি তার প্রতি রহমত নাজিল করো, দয়া করো। কতজনে আছে দোয়া? খায়া চলে আসলেন, হ্যাঁ? আপনাকে দাওয়াত দিল, খাইলেন আর চলে আসলেন, তার জন্য দোয়া করবেন না? আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, এটা হলো তার জন্য দোয়া। আর একটা দোয়া আছে, আল্লাহুম্মা আত'iমান আত'আমানি ওয়াসকি মান সাকানি, আল্লাহ যে ব্যক্তি আমাকে খাওয়ালো তুমি ওকে খাওয়াও, আল্লাহ যে ব্যক্তি আমাকে পান করালো তুমিও তাকে পান করাও। এখন ভাবুন তো, তাহলে আপনার জন্য শিক্ষার দরকার আছে কি না? আপনি আল্লাহর নিয়ামত ভোগ করবেন আর এমনি এমনি চলে আসবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহ পাকের প্রদত্ত প্রতিটা নিয়ামতের এইভাবে শুকরিয়া আদায় করি, আর প্রয়োজনীয় দোয়াগুলো আমরা যাতে শিখে আমল করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দান টান আছে।